আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য স্পেসিফিক কোনো রেসিপি শেয়ার করছি না। আমি আমার ছেলেকে আজকে একটা পিঠা বানিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে এই পিঠার রেসিপিটাও আমি আমার দর্শক আপুদের কাছে শেয়ার করি, যদি ভালো লাগে। খুবই শর্টকাটে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব, আপনারা প্লিজ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো দেখতেই পেলেন আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি, আর গরুর দুধের মধ্যে সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে এই দুধটাকে একবারের মতো ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আলতো হাতে এই দুধের সঙ্গে এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হলে আবার নিচে পুড়ে উঠবে। এই তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই ডোটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখছি। একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি যেহেতু ননস্টিক ব্যবহার করছি তাই এখানে কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। লো আঁচে এই চিনিটা এমনিতেই গলে এই রকম লাল বর্ণ ধারণ করবে। যখন আমার পছন্দ মতো ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব 2 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এখানে আরও বেশি দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু 1 কাপ আটার জন্য এখানে 2 কাপ গরুর দুধই যথেষ্ট। এবার এই গরুর দুধটাকে আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। পিঠা থেকে সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর এতটুকু ছোট্ট 1 টুকরা দারচিনি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিব। তো এইদিকে এই দুধটা জাল হতে থাক, আমি অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। এই ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একেবারেও ঠান্ডা হয়ে যায়নি, হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থায় আছে। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপর এখানে আমি একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিমের অর্ধেক অংশ ব্যবহার করব, তাই অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে আরও কিছুক্ষণ এই ডোয়ের সঙ্গে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর ফিরে আসছি। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এই ডোটা যত বেশি মাখানো হবে তত এই ডোটা মসৃণ হবে, আর পিঠাও কিন্তু তত বেশি সুন্দর হবে। এই তো আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট এই ডোটাকে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কতটা বেশি মসৃণ হয়েছে। এখন এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কিছুটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব। এখন যে যার পছন্দ মতো এই পিঠার ডিজাইন করে নিতে পারেন। আমি একটি চামচের গোড়ার অংশ দিয়ে এইরকম একটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। মাঝখানটায় আঙুল দিয়ে এইরকম একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে যখন এই পিঠাটা ভাজা হবে তখন আর ফুলে উঠে এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারেন। এই তো একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই তেলটা যখন খুবই হালকা গরম থাকবে এই অবস্থায় পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্তে আস্তে এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো খুব বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে যে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুবই আলতো হাতে এই পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। আমি ঠিক এইরকমভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভেজে যখন আমার পছন্দ মতো কালার চলে আসবে, আমি ঠিক এইরকম হালকা ব্রাউন কালার চাচ্ছিলাম, আমি এইরকম কালার করে এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কত সুন্দর কালার চলে আসছে। সবগুলো পিঠাকে আমি একইভাবে ভেজে একটি বাটিতে তুলে নিয়েছি।
আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এই পিঠাগুলো এমনিও বিস্কিটের মতো খাওয়াতে পারেন, এগুলো এমনি খেতেও অনেক ভালো লাগে। তবে আমি যেহেতু আজকে এই পিঠাগুলো দুধে ভেজাবো, তাই আমি আগে থেকে জাল করে রাখা দুধ হালকা কিছুটা গরম করে নিয়েছি, এরপর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে ফুটন্ত গরম দুধ এই পিঠাগুলোর মধ্যে দেয়া যাবে না, কারণ একেবারে ফুটন্ত গরম দুধ এই পিঠার মধ্যে দিলে পিঠার ওপরের অংশটা ছুটে ছুটে আসবে, সেটা আর দেখতে ভালো লাগবে না। এখন এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর। 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু এতটা নরম হয়েছে যে তোলায় যাচ্ছে না। তো যাই হোক, আমি একটি পিঠা খুব সাবধানে যে প্লেটে সার্ভ করব সেই প্লেটে তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। একটা একটা করে আমি অনেকগুলো পিঠা এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোর আরও বিভিন্ন ডিজাইন করা যায়, আপনারা চাইলে ওই ডিজাইনগুলোও করতে পারেন, কিন্তু আমি একরকমভাবেই সবগুলো পিঠার ডিজাইন করে নিয়েছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু একেবারে রসে টইটুম্বুর হয়ে আছে। আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, এটার ভেতরেও কতটা সুন্দর সফট এবং নরম। বাচ্চারা কিন্তু খুব ইজিলি এই পিঠাগুলো খেতে পারবে, কারণ এগুলো খুবই নরম হয়। শুধু বাচ্চারা না, বাচ্চা থেকে বুড়ো সবাই এই পিঠাগুলো খুব পছন্দ করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে বাচ্চাদের জন্য নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।